এটা হচ্ছে আমাদের সস্তা কারের দোকান। আর আজকে খেলবো কার ফর সেল সিমুলেটরের পার্ট 5। আর আজকে আমাদের কাছে দেখো কত টাকা আছে, 1,15,00,000 টাকা আমার কাছে আছে। আর এত টাকা কি করে হলো? তোমরা ভাবছো চিটিং ফিটিং করেছি, কোথা থেকে চুরি ফুরে করে নিয়ে আসছে, কিন্তু না, আমরা অনেক হার্ড ওয়ার্ক করেছি। 4-5 ঘন্টা খেটেছি এই 1 কোটি টাকা বানানোর জন্য। অনেক কার সেল করেছি, অনেক কার কিনেছি, তারপরে আমাদের কাছে 1 কোটি টাকা হয়েছে। আর তার জন্য আমাদের গেমিং সুব্রত দাদা অনেক হেল্প করেছে। কালকে সারা রাত ধরে ভাই এই গেমটা খেলেছি আর আমরা 1 কোটি টাকা বানিয়েছি। দেখো অনেক খেলেছি, আর খেলে খেলে এই 1 কোটি টাকা বানাতে আমরা মানে এই একটু আগেই কমপ্লিট হলো। একটু আগে কমপ্লিট হলো। এখন আমরা এই গ্যারেজের মধ্যে যতগুলো সুপার কার আটে ভাই সবগুলো সুপার কার কিনবো। আর তারপরে দেখো কতটা মজা হয়। আর আশা করি এটা এই কার ফর সেল সিমুলেটর সিরিজের লাস্ট পার্ট হবে। পার্ট 5-এর পর পার্ট 6 হয়তো আমি আর খেলবো না, জানি না, খেলতেও পারি। তোমরা যদি লাইক করে দাও ভিডিওটাতে 50,000 তাহলে খেলতে পারি, কিন্তু আমি জানি লাইক হবে না আর আমি খেলবো না। তো চলো এখন আমি যেটা করব, এখন আমরা যাব কার মার্কেট তো বন্ধ, আমাকে না সকালে ঘুমিয়ে আসতে হবে। তারপর কার মার্কেটে গিয়ে আজকে আমি সুপার কার কিনবো, যত রকমের দামি দামি গাড়ি আছে এই গেমের মধ্যে সব কিছু করবো। আর তার আগে চলো আর কিছু ডেকোরেশন দেখি করা যায় নাকি, না এটা পরে করব। আগে চলো ঘুমিয়ে আসি, তারপরে দেখবো সুপার কার মার্কেটে গিয়ে কার মার্কেট তো এখন খোলা নেই মনে হচ্ছে ভাই। কার মার্কেট তো এখন অফ আছে, কিন্তু কার মার্কেট যখন খুলবে তখন সুপার কার কিনতে আসবো। আপাতত ঘুমিয়ে আসি চলো। ওকে, তো আমি ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা দেখো চলে আসছি। আর আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ভাই, এতদিন আমি গেমটা খেলতাম, এখানে না ঘাস ফাঁস কত সুন্দর ফুল টুল ছিল, কিন্তু আমি যখন কালকে এই গেমটা ওপেন করেছি এখানে ঘাস টাস কিছুই নেই ভাই, ফুল টুল সব উড়ে গেছে। আপডেটের পরে সব চেঞ্জ হয়ে গেছে, দেখেছো কত সমান হয়ে গেছে জায়গাটা। তোমাদের কেমন লাগছে আপডেটটা আমাকে কমেন্টে বলো, কিন্তু আমার অতটা ভালো লাগছে না। আগে এখানে কত সুন্দর ফুল গাছ থাকতো, যাই হোক কোনো ব্যাপার না, এই আপডেটটা মোটামুটি ঠিকঠাকই আছে। এখন আমি জায়গাটা ক্লিন করি। আর আমাদের দেখো কার মার্কেট প্লেসও ওপেন আছে, তো একটু পর আমি কার মার্কেটে যাব, গিয়ে যত রকম সুপার কার আছে সেগুলোকে মডিফাই করে আমি এখানে পুরোপুরি সাজাবো। এখানে দেখছো কত বড় এরিয়া কিনেছি আমি পার্ট 4-এ, এখানে অনেক বড় এরিয়া আছে। এটা আমি এখন কার মার্কেটে চলো যাই, ওখান থেকে যত দামি দামি সুপার কার আছে ভাই সব কিনে নিয়ে আসবো। সব রকম গাড়ি আমার ভাই ইয়েতে থাকবে, অফিসে থাকবে। চলো এখানে এখন কার মার্কেটে, আর কার মার্কেটে গিয়ে দেখি কী কী গাড়ি আজকে বিক্রি করার জন্য রেখেছে। এখানে দেখো, ও এই গাড়িটার ভালোই দাম হয়। এই যে দেখো সামনে লাল কাঁচ, এইদিকে নীল কাঁচ, এটার ভালোই দাম হয়। দেখি এটার কত দাম চাচ্ছে। ওটার ড্যামেজও আছে 26%, 5,89,000 টাকা চাচ্ছে ভাই। আমার মনে হয় কি গাড়িটা 5,20,000 টাকা হলে দিয়ে দিবে। চলো 5,20,000 টাকা দিয়ে আমি গাড়িটা কিনে নিই। 5,20,000, ওকে, 5,20,000 টাকা দিয়ে আমি এই গাড়িটা কিনে নিয়েছি। এটা আমি অফিসে পাঠিয়ে দিই, ততক্ষণে আরও দেখি কী কী গাড়ি আছে এখানে। আমরা সব রকম গাড়ি কিনবো ভাই, যত দামি দামি গাড়ি আছে। এই যে এই গাড়িটাও কিনে নেই, এটাও সুপার কার মধ্যেই পড়ে, জানি না এটা কী গাড়ি কিন্তু ভালোই লাগে দেখতে। চলো এটাও কিনে নিই। এটা হচ্ছে কত দাম চাচ্ছে, 1,68,000 টাকা। এটাও 1,20,000 টাকায় দিতেও পারে। 1,20,000 টাকা দিয়ে আমরা এটাও কিনে নিই। এটা দিবে, হ্যাঁ ও দিচ্ছে না ভাই, আমাকে আরেকটু দাম বাড়াতে হবে। 1,30,000 টাকায় হয়তো দিতে পারে। 1,30,000 টাকা দিয়ে এই গাড়িটাও কিনে নিই। 1,30,000 দে ভাই, ওকে। দিচ্ছে না ভাই, তাও 1,40,000, ঠিক আছে। 1,40,000-এর বেশি যদি চাই তাহলে আমরা কিনবো না গাড়িটা। 1,40,000 দিয়ে দিবে, হ্যাঁ ভাই। 1,40,000 আমি এই গাড়িটা তো কিনে নিয়েছি। এগুলো সব গাড়িকে আমাকে মডিফাই করে করে না ইয়েতে করতে হবে, বিক্রি তো করবো না ভাই, কারণ আমরা আজকে সব মানে ডেকোরেশন করব, গাড়ির দোকান একদম ফুল সাজাবো ভাই। চলো এখান থেকে দেখি আরও কী কী সুপার কার আছে। আর তেমন কোনো সুপার কার, এই গাড়িটা ভালোই ভাই, এই গাড়িটার দাম ভালোই হয়, এই গাড়িটাও কিনে নিই। এই গাড়িটা দেখি কত টাকা বলে, 2,58,000 টাকা, হ্যাঁ এটা ভালোই আছে। 2,20,000 টাকায় হয়তো দিবে। 2,20,000 টাকা দিয়ে এই গাড়িটা কিনে নেই। ওকে, তো 2,20,000 টাকা দিয়ে এই গাড়িটাও কিনে নিয়েছি। এই গাড়িটাও আমরা পাঠিয়ে দিই দোকানে। আর এটা কি গাড়ি, এখানে এটা অত গাড়ি ভালো লাগছে না, যাই হোক ভাই এই গাড়িটার দেখি কত দাম বলে, এটাও কিনে নেবো। তাছাড়া এটার দাম 23,000 টাকা মাত্র। আমরা আর অত সস্তা গাড়ি কিনবো না, চলো আমরা যা যা দামি গাড়ি ছিল সবগুলো না আমরা আজকে মার্কেট থেকে কিনে নিয়েছি। এবার টাইম হচ্ছে মডিফাই করার। চলো এখন আমরা গাড়ি মডিফাই করব, আর তারপরে সুন্দর করে আমরা গ্যারেজটাকে সাজাবো। অফিসে চলো, এবার অফিসে গিয়ে দেখাচ্ছি কতগুলো গাড়ি কিনেছি ভাই। এখানে দেখো এই যে বাইরে একটা গাড়ি রেখেছি, ভেতরে 2টো গাড়ি মডিফাই করার জন্য রেখেছি। তো আমি 3টা গাড়ি কিনেছি, এখানে একটা আর ওখানে আরও 2টো আছে ভাই। আজকে আমরা অফিসটাকে সুন্দর করে সাজাবো, গাড়ি দিয়ে ভরে ফেলবো ভাই। আজকে আমি কোটিপতি ভাই। পার্ট 5-এর জন্য সবাই লাইক করে দিও ভিডিওটাতেই। আর এখানে দেখো এটা তো কত ড্যামেজ ফ্যামেজ হয়েছে কিনা আমার ঠিক করতে হবে। ওকে, ঠিকঠাক করে কালার ফালার চেঞ্জ করে টায়ার ফায়ার সব কিছু চেঞ্জ করে মডিফাই করবো আমরা।
তো এগুলো রিপেয়ার হোক ততক্ষণে। ওকে, তো একটা গাড়ি তো আমাদের রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই গাড়িটাকে না আমরা রং চেঞ্জ করি, কালার করে চকচকা বানাবো। আর এক একটা সুপার মানে কেবলই গাড়িটাকে আমি ঠিক করলাম, ড্যামেজ হয়ে গেল। নেই তাহলে আমার ঠিক করে কি লাভ হলো টাকা দিয়ে, আবার আমাকে ঠিক করতে হবে। দেখি মনে হয় ড্যামেজ হয়ে গেছে ভাই, এই জন্য আমার ভালো লাগে না। চলো দেখি এটা কত % ড্যামেজ হয়েছে। আবার ভাই কেবলই আমি গাড়িটা ঠিক করে আবার, ঠিক আছে কোনো ব্যাপার না। চলো গাড়িটা ঠিক করি, আমরা কালার চেঞ্জ করে ফেলি। এটাও ঠিক হয়ে গেছে, চলো এটা আমরা নিয়ে যাই বাইরে। ওকে, তো গাড়িটা আমরা ড্যামেজ ঠিক করে নিয়েছি। এবার চলো গাড়িটার কালার চেঞ্জ করে আমরা মডিফাই করি। প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা কালার করব গাড়িটাতে, দেখবো কোন কালার করলে গাড়িটা ভালো লাগছে। গাড়িটা আমরা ইয়েলো কালার করব। ইয়েলো কালার করলে না অনেক ভালো লাগে দেখতে। চলো ইয়েলো কালার করে নিই গাড়িটাতে হালকা করে। তারপরে আমরা গাড়িটার টায়ারটাও মডিফাই করব, সব কিছু মডিফাই করব ভাই। চলো এখানে থেকে কী কী কালার করা যায়। তো গাড়িটাতে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইয়েলো কালার করে দিই গাড়িটাতে। চলো দেখো ভাই গাড়িটার কালার আমি কীরকম করে দিয়েছি, এটাকে আরও চকচকা বানাতে হবে আমাকে। ইয়েলো কালার তো করে দিয়েছি, আর এখানে পলিশ করতে হবে একটু। চলো এখানে একটু পলিশ করে দিই, এখানে মেটালিক বানিয়ে দিই। ইয়েস, দেখো এখানে আমাদের গাড়ি কত সুন্দর হয়ে গেছে। এখন পুরোপুরি ইয়েলো গোল্ডেন কালারের গাড়ি আমরা বানিয়ে দিয়েছি সুপার কারটাকে। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। এরকম গাড়ি আমাকে 2-3টা রাখতে হবে, একটা নীল লাল সব কালারের মানে রাখবো ভাই। চলো এখানে আমি গাড়িটাকে একটু টায়ারটাও মডিফাই করে নিই, যা যা আছে সব কিছু মডিফাই করবো ভাই। রেসিং কিট ফিট সব লাগাবো, এখানে যা যা লাগানো যায় সব লাগিয়ে দিই। তারপর সাসপেনশন টেনশন সব ঠিক আছে। লাইট কালার কি রাখবো, সব চেঞ্জ করতে হবে ভাই। ওকে, লাইটের কালার দেখো আমি চেঞ্জ করতে পারি, লাইটের কালারটা আমরা ব্লু করে দিই, তাহলে ভালো লাগবে দেখতে হয়তো। ওকে, দেখেছো লাইটের কালার আমি ব্লু করে দিয়েছি, এবার দেখতে সুন্দর লাগছে। তো এখান থেকে আমি নাম্বার প্লেটটাও চেঞ্জ করে দিই, নাম্বার প্লেটটাও চেঞ্জ করে দিয়েছি, হুইলটাও চেঞ্জ করে দিই। চাকাটা দেখি কীরকম চাকা ভালো লাগে। এখানে আমরা চাকা লাগাবো, ভালো কিছু চাকা লাগিয়ে দিই। এখানে চাকা লাগাবো, এটা সুন্দর লাগছে, এটা বেশি সুন্দর লাগছে, এটা আরও সুন্দর না, এটা সুন্দর লাগছে ভাই। তো চাকা টাকা যা আছে আমরা সব আপডেট করে নিয়েছি। এইবার আমি যেটা করব, গাড়িটা একটু মুছতে হবে, মুছলে ভাই চকচকা হয়ে যাবে। চলো এটা গিয়ে আমাদের অফিসে পার্ক করিয়ে দেই, কারণ এইবার দেখো কতটা এপিক লাগছে গাড়ি আমাদের, দেখেছো ভাই। এবার আমরা সব রকম গাড়ি এই আমাদের গ্যারেজে রাখবো, আমরা একটা গাড়িও বিক্রি করবো না। কারণ আবে এখন আমার গাড়িটা ঠুকে যাচ্ছিলো। আমাকে সুন্দর করে গাড়িগুলো সাজিয়ে সাজিয়ে রাখতে হবে, তারপরে গাড়িগুলো মানে যেই আমাদের অফিসে আসবে ভাই কাস্টমারে ভর্তি হয়ে যাবে এইবার। কিন্তু আমি না গাড়িগুলো বিক্রি করব না, চলো ফটাফট আমি গাড়িগুলো সাজিয়ে রাখি। ওকে, তো প্রথম গাড়ি তো আমাদের এখানে রেখে দিয়েছি। এই গাড়িটাকে একটু মুছতে হবে, আমরা যদি গাড়িটাকে মুছি না তাহলে আরও চকচকা হয়ে যাবে। দেখো কত চকচকা হয়ে যাচ্ছে, দেখেছো। এখানে যদি গাড়িটা আবার কী হচ্ছে, গাড়িটা যখন আমি এখানে মুছছি দেখো কত চকচকা হয়ে যাচ্ছে। গাড়িটা আমাকে ভালো করে মুছে রাখতে হবে, তাহলে চকচক করবে। যেই দোকানের সামনে দিয়ে যাবে ভাই বলবে সব থেকে বড় লোক দোকান ভাই। এখানে দেখো কত কত চকচক হয়ে গেছে, দেখেছো গাড়িটা। এবার দেখো আমার কত ইয়েলো গাড়ি লাগছে, কত চকচক করছে, সূর্যের আলো পরে আরও চকচক করছে ভাই। এরকম সব রকম সুপার কার আমরা আমাদের গ্যারেজে রাখবো। দেখেছো এরকম করে যদি আমরা সুপার কার সাজিয়ে রাখি গ্যারেজের মধ্যে, তাহলে কত সুন্দর লাগবে দেখতে। চলো আমরা আরও গাড়ি নিয়ে আসি, যেগুলো গাড়ি ঠিকঠাক করে নিচ্ছে ওগুলোও নিয়ে আসি। এই যে সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছ, এটাও নিয়ে আসবো। চলো সব গাড়ি আমরা অফিসের মধ্যে সাজাবো এখন। এটাকেও আমরা মডিফাই করব। এইটাকে কি কালার করলে ভাল লাগবে, চলো এটাকে আমরা না হোয়াইট কালার করে দিই। হোয়াইট করব না ব্ল্যাক করব, চলো একটু ভালো কালার করে দিই এটাকেও একটা কিছু। এই গাড়ির কালারটা আমি করব এই টাইপের কালার, হ্যাঁ এই টাইপের কালার ভালোই লাগছে দেখতে। তারপরে আর পলিশ টলিশ করে দিই, একটু বেশি চকচকা লাগবে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই গাড়িটাও আমরা ঠিক করে নিয়েছি, কিন্তু এটার চাকাগুলো দেখেছো কেমন লাগছে দেখতে। এটার চাকাটাও আমাকে সুন্দর করতে হবে। চলো চাকাগুলোও সুন্দর করে আপডেট করে দিই। সব সুপার কার রাখবো আজকে ভাই, আমি অনেকগুলো সুপার কার কিনবো। যতক্ষণ আমার কাছে টাকা থাকবে অতক্ষণ সুপার কার কিনবো ভাই, 1 কোটি টাকার সুপার কার কিনবো আজকে। চলো এটার আমি চাকা ফাঁকা, নাম্বার প্লেট তো ঠিকই আছে, এটার নাম্বার প্লেট আপডেট করতে হবে না আমাকে, শুধু চাকাটা আপডেট করতে হবে আর রেসিং কিট লাগাতে হবে। ওকে, তো চাকাটাও চলো আপডেট করে দিই। চাকাটা কোনটা লাগাবো, এটা ঠিক লাগছে ভাই, এটা সুন্দর লাগছে। আর লাইট কোনটা লাগাবো, হেডলাইট আমরা হেডলাইটটা ইয়েলো কালারের লাগিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে, ইয়েলো কালারের হেডলাইট লাগিয়ে দিয়েছি আমরা, এটাও সুন্দর লাগছে। ওকে চলো এবার আমরা এটাও পার্ক করে রেখে দিই আমাদের অফিসে। এরকম করে আমরা সব ধরনের গাড়ি আমাদের অফিসে রাখবো। চলো ফটাফট চলো আমরা অফিসে চলো। আর এখন আমাদের কাছে না স্কিল পয়েন্টও আছে। ও ভাই ঠুকে গেছে গাড়িটা, একটুর জন্য ড্যামেজ হয়নি ভাই, নাহলে ড্যামেজ হয়েছে তো আর বিক্রিও করতে পারতাম না, দামও পেতাম না। চলো আমরা ফটাফট একটা গাড়িটা রেখে দিই গ্যারেজের মধ্যে, সুন্দর করে লাইন বাই লাইন আমরা গাড়িগুলো সাজাবো। ওকে চলো, ওকে দেখো এই গাড়িটাও আমরা এখানে রেখে দিয়েছি। একটা গাড়ি এইদিকে, একটা গাড়ি এইদিকে, তাহলে সামনে দিয়ে ভাই পেছন দিয়ে সব জায়গা দিয়ে আমি গাড়ি রাখবো এখন। চলো আরও গাড়ি আছে আমার কাছে, সেগুলোও নিয়ে আসি ভাই। যত রকমের গাড়ি আছে সব রকমের গাড়ি এনে সাজাবো এখানে আমরা এখন।
ভাই বিশাল বড়লোক হয়ে যাবো এখন। বড়লোক হবো কি ভাই, হয়ে তো গেছি, কিন্তু আরও আমরা গাড়ি এনে এনে সাজাবো। দেখো কত সুন্দর লাগছে দূর থেকেও, মনে হচ্ছে আমাদের অফিসে গাড়ি আছে, দেখেছো? দুটো গাড়ি রেখেছি তাই কত সুন্দর লাগছে। এখানে যদি 10-12টা গাড়ি রাখি না তাহলে আরও সুন্দর লাগবে। চলো আমরা আরও গাড়ি রেখে দিই ওখানটাতে। এই গাড়িটাও দেখো আমরা কিনে এনেছিলাম মার্কেট থেকে, এটাও সুন্দর লাগছে দেখতে, কিন্তু অতটা সুন্দর না এই গাড়িটা আগেরগুলোর মতো, কিন্তু কোনো ব্যাপার না। চলো এই গাড়িটাকে না আমরা ব্ল্যাক কালার করব, তাহলে সুন্দর লাগবে ভাই। চলো আমরা সব ধরনের গাড়ি রাখবো আমাদের গ্যারেজের মধ্যে। ওকে, তো এই গাড়িটারও আমরা কালার চেঞ্জ করে দিই, এই গাড়িটারও আমরা ব্ল্যাক কালার করে দিই। ব্ল্যাক কালার করলে শুনতে হো ভাই কী লাগছে দেখতে। এই গাড়িটা আমরা ব্ল্যাক কালার তো করে দিয়েছি, আর একটু পলিশ করতে হবে, তাহলে চকচক করবে গাড়িটা। দেখো ভাই কত চকচক করছে, আরও চকচকা হোক, আরও চকচকা হোক। ওকে দেখো গাড়িটা আমরা চকচকা বানিয়ে দিয়েছি আর পুরো ব্ল্যাক কালার করে দিয়েছি। এই গাড়িটাও আমরা এখন গাড়ির মানে অফিসের মধ্যে পার্ক করে রাখবো। চলো ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই রাত হয়ে গেছে, এখন আমাকে ঘুমাতে হবে। আর প্রথমে আমি যে কন্টেনারে ঘুমাতাম না, সেই কন্টেনার নাকি আপডেট করা যায়, আমি জানতাম না সেটা আপগ্রেড করা যাবে। আর আগের পার্টে মানে পার্ট 4-এ আমি একটা বাড়ি কিনেছি আমার জন্য। যারা যারা পার্ট 4 দেখোনি অবশ্যই গিয়ে ওপরে আই বাটনে ক্লিক করো, সবগুলো পার্ট পেয়ে যাবে। 1, 2, 3, 4 পার্ট যারা যারা দেখোনি দেখে এসো। আর এখন চলো ঘুমানো যাক, সকালে উঠে দেখি আমাদের রুমটা আপডেট করা যায় নাকি। এই কন্টেনারে আমি এখনও ঘুমাই ভাই, এই কন্টেনারটাতে ঘুমাতে আমার অনেক ভালো লাগে। চলো এখানে দেখি আমার চলো এখানে দেখি আমার জানলা টানলা দেখেছো কেমন ফাঁকা ফাঁকা। এই জানলা টানলাগুলো মনে হয় আমার আপডেট করা যাবে, দেখি আপগ্রেড করা যায় নাকি জানলাগুলো। চলো এখানে আমাকে ট্যাব বের করে নিতে হবে, ট্যাব থেকে দেখি আপগ্রেড। না না ভাই মনে হয় জানলা আপগ্রেড করা যায় না। কন্টেনার ডিজাইন আপডেট করা যায় ভাই, আমি বেড ফেড চেঞ্জ করতে পারবো। দেখো নোংরা বেড লাগানো আছে না, এটা আমি সুন্দর বেড লাগাতে পারবো। ওকে, তো আমরা বেড কিনে নিয়েছি, জানলাও লাগাতে পারবো। দেখো আমরা জানলাও লাগিয়ে দিই কন্টেনারের মধ্যে। আর বাইরে থেকে কন্টেনারটার দেখো কত কালার করা যাবে। চলো আমরা কন্টেনার কালার কি রাখবো, এই কালারটা সুন্দর লাগছে, তাছাড়া এই কালারটাও সুন্দর লাগছে ভাই। চলো আমরা এই কালারটা রেখে দিই। দেখো আমরা কন্টেনারটাকেও আজকে আপডেট করে নিয়েছি, জানালা লাগিয়ে দিয়েছি। এখানে আমি এখন ঘুমাতেও পারবো, কন্টেনারেও কোনো ব্যাপার নেই। আর এখানে কাচের জানলা লাগিয়ে দিয়েছি, এখন আর বাঘ ভাল্লুক আসার তো কোনো ভয় নেই। চলো এবার আমাদের অকশন শুরু হবে একটু পরে, অকশন থেকেও আমরা সুপার কার কিনবো। আর আমাদের পুরো অফিসটাকে আজকে সাজাবো। আজকের গোল হচ্ছে আমাদের সব রকম সুপার কার কিনা। এই গেমের মধ্যে যত রকমের সুপার কার আছে সব রকমের সুপার কার আমি আজকে কিনবো ভাই। চলো ওকে, তো এখানে তোমরা দেখো আমরা ব্ল্যাক কালারের গাড়িটাও রেখে দিয়েছি। তো এখানে আমাদের গাড়ি এরকম করে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। আর এখানে তো আমরা ইয়েলো কালার, এই সাইডে না আমরা সব সুপার কার রাখবো, যেগুলো যেই টাইপের গাড়ি এগুলো এখানে রাখবো। আর যেগুলো একটু ওল্ড টাইপের গাড়ি সেগুলো এখানে রাখবো। কোনো ব্যাপার না, আমরা সব রকমের কালেকশন রাখবো ভাই। চলো এখান থেকে এবার আমরা যাই অকশনের ওখানে, একটু পর অকশন শুরু হয়ে যাবে। আর আমরা না আজকে নেবারহুডে যাইনি, চলো নেবারহুডে গিয়ে আমি দেখি যে নেবারহুডে কোনো ভালো গাড়ি আছে নাকি। নেবারহুড থেকে কোনো গাড়ি আজকে নিয়ে যাবো আমি কিনে। আর আমি না এখনো পর্যন্ত কোনো দিন লরি ফরি কিনে নিয়ে, যে এগুলো ট্রাক টাইপের আছে না, ছোট ছোট ট্রাক, এগুলো আমি এখনও কিনিনি। চলো এগুলো আমরা কিনে নিই, আজকে এগুলোও কিনবো আমরা। দেখি এগুলো কত টাকা দাম, 19,000 ভাই। আমরা সুন্দর দেখে গাড়ি কিনবো, ফালতু গাড়ি কিনবো না আজকে। আর আমরা সব দামি দামি গাড়ি কিনবো আজকে আমরা ভাই। নেবারহুডে একদম ফালতু কোনো ভালো গাড়ি আমরা পাইনি, কিন্তু এখন না অকশন শুরু হবে 1টার দিকে, এখন বাজে 12:30। তো একটু পর অকশন শুরু হয়ে যাবে, সেখান থেকে আমরা হয়তো ভালো গাড়ি কিনতে পারবো। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা বাড়ি আছে, ওগুলো বাড়ি কি কিনা যাবে আমি জানি না, ওগুলো কিনার ট্রাই করবো আজকে, যদি কিনা যায় তাহলে কিনে নেব। আর এখন চলো আমরা অকশনে যাই, আর এখানে দেখি কোনো সুপার কার আসে কিনা, তাহলে আমরা সুপার কার কিনবো ভাই। আজকে আমরা সব ধরনের সুপার কার কিনবো, অনেক এপিক হবে গেম প্লেটা। আর আজকের ভিডিওতে আমরা এম রাখছি 50,000 লাইকের। তোমরা 50,000 লাইক অবশ্যই করে দিও, আমি জানি হবে না 50,000 লাইক, যদি হয়ে যায় তাহলে ভাই এটার আমি পার্ট 6 তো অবশ্যই বানাবো। আর এখানে আমি একটা গাড়ি পেয়ে গেছি, দেখো একটা গাড়ি আছে সামনে, লর্ড মাস্ট্যাং আছে, এটা আমি কিনে নিই। এটা দেখি কত টাকা বলছে, 30,000, এটা কিনে নিই। চলো আমরা সব রকমের সুপার কার কিনবো আজকে ভাই, সব দামি দামি গাড়ি আছে কিনে নেবো। এটা তো বেশি দাম না, এটাও কিনে নেবো ভাই, সব রকম গাড়ি কিনে নেওয়া যাক। ওকে, তো প্রথমে আমরা সাদা গাড়িটা কিনে নিয়েছি মাস্ট্যাং। আর একটা ল্যাম্বরগিনি একটা গাড়ি আছে 3,24,000 টাকা। দেখি এটা কত টাকা দিয়ে আমরা কিনতে পারি, এই গাড়িটাও আমরা কিনবো। যত আছে ল্যাম্বরগিনি ফ্যাম্বরগিনি ভাই সব গাড়ি কিনবো আমরা আজকে। তারপরে দেখো কী কী করি গেমের মধ্যে আমরা। চলো ফটাফট এই গাড়িটাও কিনে নিই এখন। ওকে, তো 5,25,000 টাকা দিয়ে আমি ল্যাম্বরগিনিও কিনে নিয়েছি, ল্যাম্বরগিনি আর মাস্ট্যাং কিনেছি আজকে এখান থেকে। আর বাকি যেগুলো গাড়ি আছে না ওগুলো সস্তা গাড়ি, অত ভালো না, তো সেগুলো আমি কিনবো না। আর এগুলো কিনে লাভ নেই ভাই, আমরা দামি দামি গাড়ি কিনবো শুধু, কারণ আমাদের অফিসে সব দামি দামি গাড়ির কালেকশন থাকবে ভাই, সস্তা গাড়ি রেখে কোনো লাভ নেই। চলো এখান থেকে আমরা এবার যাই, দুটো গাড়ি মডিফাই করে অফিসে রাখি। আর আমাকে অফিসটা ভর্তি করতে হবে গাড়ি দিয়ে, এখন অনেক কাজ বাকি আছে আমাদের আজকে। চলো ওকে, তো দুটো গাড়ি আমি এখান থেকে কিনে নিয়েছি, একটা হচ্ছে মাস্ট্যাং
এটা হচ্ছে মাস্ট্যাং আর এটা হচ্ছে ল্যাম্বরগিনি। দেখেছো কত সুন্দর লাগছে গাড়িটা। এইগুলো গাড়িকে আমাকে মডিফাই করতে হবে আর এগুলোকে আমাকে রেখে দিতে হবে সুন্দর করে। চলো মাস্ট্যাং নিয়ে আমি অফিসে যাই। আর এটা আমি না গ্যারেজে দেখি ড্যামেজ আছে নাকি। না এটা তো ড্যামেজ নেই, এটাতে ড্যামেজ আছে নাকি দেখি। এটাতেও ড্যামেজ নেই ভাই। চলো এগুলো আমি রেখে দিই অফিসে। দেখেছো ল্যাম্বরগিনিটাকে আমাকে মডিফাই করতে হবে, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। চলো ল্যাম্বরগিনিটাকে আমি মডিফাই করি, দেখি কি কি মডিফাই করা যায় ল্যাম্বরগিনির মধ্যে। ওকে, তো ল্যাম্বরগিনিটা আমি ভাবছি না কালার করব। এটাকে কি কালার করা যায়? চলো ল্যাম্বরগিনিটাকে আমি ইয়েলো কালার তো একটা গাড়ি করেছি, এটাকে আমি কি কালার করব ভাই? ল্যাম্বরগিনিটাকে আমি না সিলভার কালার করে দেব, সিলভার না হলে পিঙ্ক কালার করে দেব। চলো দেখি পিঙ্ক কালার করে দেখি কি কালার করা যায়। ল্যাম্বরগিনিটাকে আমাকে সুন্দর একটা কালার দিতে হবে। দেখি দাঁড়াও কি গাড়ি দেওয়া যায়। ওকে দেখো ল্যাম্বরগিনির কত রকম কালার করতে পারবো। এই কালারটা সুন্দর লাগছে দেখতে, খারাপ না। চলো এই কালারটা আমরা করে দিই, এটা ভালোই লাগছে দেখতে। আর এখানে আর তেমন কিছু করতে হবে না, পলিশ করতে হবে। ওকে দেখো কত চকচকা লাগছে গাড়িটা, আবার ল্যাম্বরগিনি গাড়ি কত সুন্দর লাগছে। এই গাড়িটাকে আমাকে চাকা চেঞ্জ করতে হবে, চাকাগুলো একদম আমার ভালো লাগছে না। দেখো চাকাগুলো কেমন ছাপড়ি ছাপড়ি লাগছে, সাদা সাদা। চাকাগুলো আমাকে চেঞ্জ করতে হবে ফটাফট। চলো চাকা চেঞ্জ করবো। ওকে, তো আমরা চাকা চেঞ্জ করার জায়গায় চলে এসেছি। সব কিছু চেঞ্জ করতে হবে ভাই এখানে আমাদের। চলো ফটাফট এগুলো সব চেঞ্জ করে দিই। রেসিং কিট লাগিয়ে দিই, ড্রাফট কিট সব লাগিয়ে দিই, সব ঠিক আছে। বাকি এখানে আমাদের ফ্রন্ট লাইট দিব, সব লাইট দিব। দেখো আমরা পার্পল কালারের লাইট দিয়ে দিয়েছি সামনে, এটা আপডেট করে দিই। নাম্বার প্লেট তো ঠিকঠাকই আছে, এটা আপডেট করতে হবে না। আর চাকাগুলো আমার একদমই ভালো লাগছে না এই গাড়ির চাকাগুলো। আমাকে এই চাকাটা সুন্দর লাগছে, এটাও সুন্দর লাগছে। আমাকে সুন্দর দেখে চাকা লাগাতে হবে, উল্টাপাল্টা চাকা লাগালে হবে না ভাই। তাহলে এইখানে চাকা সুন্দর সুন্দর, ওকে সুন্দর সুন্দর চাকা আছে ভাই। দেখি আর কি কি চাকা আছে। ভালো চাকা লাগাবো ভাই, সুন্দর চাকা একদম, যেটা ল্যাম্বরগিনির সাথে দেখতে ভালো লাগবে। আমার মনে হয় কি এই চাকাটা দেখতে বেশি সুন্দর লাগছে, চলো এটাই লাগিয়ে দিই। এর থেকে ভালো কোনো চাকা নেই, দেখেছি এটাই সুন্দর লাগছে দেখতে। চলো এই চাকাটা আমরা লাগিয়ে দিচ্ছি। এবার এটাও গিয়ে আমরা গ্যারেজে রেখে দিই ভাই, অনেক এপিক হবে। দেখো এটা আমরা গ্যারেজে রেখে দিই। তারপরে আরও গাড়ি আছে আমার কাছে, সেগুলো লাগিয়ে দেবো গ্যারেজে। তারপরে আমাকে আরও দামি দামি গাড়ি কিনতে হবে। বলেছি আজকে সব ধরনের গাড়ি আমরা রাখবো গ্যারেজে, তো সব রকম গাড়ি রাখতে হবে ভাই। এগুলো আমরা সুন্দর করে সাজিয়ে রাখবো, একদম লাইন বাই লাইন সাজিয়ে রাখবো, যাতে দেখতেও সুন্দর লাগে। ওকে দেখো দেখতে তো সুন্দরই লাগছে। এখানে দুটো সুপার কার রেখেছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো কত সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি। ওকে, তো এদিকে রাত হয়ে গেছে, আবার এদিকে দুটো চারটা গাড়ি আমরা অলরেডি রেখে দিয়েছি, কোনো ব্যাপার না ভাই, এবার সুন্দর লাগছে দেখতে। ওকে, তো দেখো আমরা লর্ড মাস্ট্যাং যেটা কিনেছিলাম অকশন থেকে, আর এখানে ভাই গরিব কবে থেকে আবার ভিক্ষা চাওয়া শুরু করলো। এখানে তো ভিখারি ছিল না আগে। চলে এখানে কেউ ভিক্ষা দিয়ে দিই, কী করবো ভাই। আগে তো ওখানটায় বসতো, ওই যে ওই সামনেটাতে দোকানের সামনে, এখন এখানে এসে বসছে কেন জানি না ভাই, কিসের জন্য বসছে। চলো এখানে আমরা ফটাফট গিয়ে গাড়িটাকেও রেখে দিই। লর্ড মাস্ট্যাংকেও সুন্দর লাগছে দেখতে। আর আমাদের লর্ড মাস্ট্যাংকে দেখো এখানে কত সুন্দর ভাই। এখানে কি হচ্ছে ভাই, চকচক করছে কেন, এরকম করে আগুন ধরেছে মনে হয় গাড়ির মধ্যে। আর একটা জিনিস দেখো, এই গাড়িতে না আছে জায়গা নস আছে, এই দেখো এরকম আছে, পাওয়ার আছে, যেটা আমি টার্বো বলে না কি বলে, যাই হোক এটা আমি রেখে দিই। ভাই কত এপিক লাগছে আমাদের আজকে অফিসটাকে। এটাকে আমরা সুন্দর করে এখানে রেখে দিই। দেখো আমরা কত সুপার কার রেখে দিচ্ছি ভাই, অনেক রকম সুপার কার রাখবো আস্তে আস্তে আরও। দেখো আমরা এখানে কতগুলো সুপার কার অলরেডি রেখে দিয়েছি, আমাকে আরও গাড়ি রাখতে হবে। তাছাড়া এই গ্যারেজটা তো ভর্তিই হবে না, এখানে আরও আমাকে রাখতে হবে। চলো, আর এখনও যারা যারা ভাবছো আমি হয়তো চিটিং করেছি, ক্র্যাক ফ্র্যাক করে এটা টাকা বাড়িয়ে নিয়েছি, এরকম কিন্তু না। ওপরে তো গিয়ে তোমরা যদি ভালো করে খেয়াল করো, দেখো এখানে ফ্রাইডে 124 দিন দেখাচ্ছে, মানে গেমটার মধ্যে আমি 124 দিন কাটিয়েছি, তারপরে আমি এত টাকা বানিয়েছি। চিটিং ফিটিং করে বানাইনি, ঠিক আছে। চলো এখন আমরা কার মার্কেটে যাব, কারণ আজকে হচ্ছে শুক্রবার আর আজকে কার মার্কেট খোলা আছে। চলো কার মার্কেটে গিয়ে দেখি আজকে কোন কোন সুপার কার এসছে ভাই। আজকে আরও অনেক গাড়ি কিনে নেবো আমি, যত গাড়ি আছে সুপার কার ভাই সব কিনে নেবো আমি। চলো এখানে দেখি আরও কী কী গাড়ি আছে। ওকে দেখো আর একটা গাড়ি আছে, এটা কি গাড়ি? এই গাড়িটাও ভাই দেখতে সুন্দর লাগছে, এটাও মানে ল্যাম্বরগিনি, এটাও সুন্দর লাগছে ভাই। চলো এই গাড়িটাও আমরা কিনে নিই, এটা অনেক সুন্দর লাগছে ভাই দেখতে। ওকে চলো, ওকে তো 2,50,000 টাকা দিয়ে ভাই এই গাড়িটাও আমি কিনে নিয়েছি, এটাকে আমরা আমাদের অফিসে পাঠিয়ে দিয়েছি। এবার দেখি আরও গাড়ি আছে, দেখো এখানে আর একটা ল্যাম্বরগিনি আছে ভাই। ওকে, তো এই ল্যাম্বরগিনিটাও আমি কিনে নিই ভাই, সব রকমের সুপার কার কিনবো ভাই, যত গাড়ি পাই সব কিনে নিবো আজকে আমি। ওকে, তো ল্যাম্বরগিনি না কি গাড়ি এটা আমি জানি না, এই গাড়িটা যে কিনলাম এটাকেও চলো আমরা কালার দেখি কি কালার ভাল লাগে। এটাকে আমরা না হোয়াইট কালার করার চেষ্টা করি, দেখি হোয়াইট কালার করা গেলে ভালো হতে পারে ভাই। হোয়াইট কালার করে দিই। এটা কি কালার হলো ভাই? হোয়াইট কালার তো হলো না, আমাকে হোয়াইট কালার করতে হবে একদম। চলো পুরোপুরি হোয়াইট করে দেই। তাছাড়া গ্রিন কালার টাইপেরও ভালো লাগছে, এটাও সুন্দর লাগছে। কোন কালার করলে বেশি ভালো লাগে আমি কনফিউজ হয়ে যাচ্ছি কেন। চলো এই কালারটা সুন্দর লাগছে,
এটাকে আমরা এই কালারের পার্টস করে দিই, পলিশ করে দিতে হবে আর একটু। ওকে, এই কালারটা সুন্দর লাগছে ভাই। চলো দেখো কি কালার করে দিয়েছি, কিন্তু কালারটা সুন্দর লাগছে দেখতে, চকচক করছে কত গাড়িটা ভাই। আজকে আমরা অনেক সুপার কার কিনে নিয়েছি অলরেডি, আরও আমরা কিনবো। একটু পর তোমাদের দেখাচ্ছি এখানে কতগুলো গাড়ি হয় ভাই। চলো এ দেখো, আমি যে আর একটা ল্যাম্বরগিনি কিনলাম কার মার্কেট থেকে, এটার কালার না চলো আমরা ইয়ে করে দিই। এটার কালার কী করবো, এটার কালার পার্পল করে দেবো, কারণ এখনও পর্যন্ত আমরা কোনো গাড়ির কালার পার্পল করিনি। এই গাড়ির কালারটা পার্পল করে দিই। এই গাড়ির কালারটা চলো, এই কালারটা সুন্দর লাগছে দেখতে। ইয়েস ভাই, এই কালারটা অনেক সুন্দর লাগছে। এটা পলিশ করে দিই আর একটু ভাই, অনেক সুন্দর লাগছে দেখতে আগের থেকে। তো এই দেখো কত সুন্দর লাগছে। ওকে, তো কালারটা তো আমি চেঞ্জ করে দিয়েছি, এবার আমাকে টায়ারটা চেঞ্জ করতে হবে ভাই। সব গাড়িরই টায়ার চেঞ্জ করতে হয়, কারণ টায়ারগুলো একদম ফালতু ফালতু লাগানো থাকে। তো কেমন টায়ার লাগানো আছে দেখো। আমরা সুন্দর করে চাকা লাগিয়ে দেবো গাড়িটার, আর দেখো কত সুন্দর লাগছে গাড়িটা দেখতে। ওকে, তো টায়ারটা না আমরা এই কালার করে দিই, মানে এরকম টায়ার লাগিয়ে দিই। এটা সুন্দর লাগছে, এটার দাম বেশি ছিল কিন্তু কোনো ব্যাপার না। দেখি এবার এটা সুন্দর লাগছে কতখানি। ওকে, তো এবার অনেক সুন্দর লাগছে গাড়িটা দেখতে। এরকম গাড়ি আর কয়েকটা হলে আমাদের গাড়ির ভাই ওটা অফিসটা ফুল হয়ে যাবে আর একটু পরেই। চলো আমরা এই গাড়িটা অফিসে রেখে দিই। দেখো লাইন বাই লাইন, মানে লাইন বাই লাইন তো আমি অনেক গাড়ি সাজিয়ে রেখেছি। দেখো কতগুলো গাড়ি সাজিয়েছি, এরকম আর কয়েকটা হলে আমাদের গাড়ির গ্যারেজ ফুল হয়ে যাবে। চলো আর কয়েকটা রেখে দিই। ওকে, তো এই গাড়িটাও আমি এখানে পার্ক করে রেখেছি। আরও আমাকে অনেক গাড়ি কিনতে হবে, দেখেছো কতগুলো সুপার কার হয়ে গেছে। আরও আমাকে কিনতে হবে ভাই। চলো এখানে আমাদের অনেক গাড়ি কিনতে হবে। চলো আমি আর এখন কোথায় যাবো, কার মার্কেটে তো অত ভালো গাড়ি নেই, আমাকে শুধু ঘুমাতে হবে আর আসতে হবে ভাই। অনেক গাড়ি কিনবো আমি, দাঁড়াও একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই। একটু অফ ক্যামেরায় আমাকে খেলতে হবে, তাছাড়া আমি মানে অনেক টাইম লেগে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। চলো আমি ঘুমিয়ে টুমিয়ে এসে তোর আরও গাড়ি কিনে নিয়ে আসি। ওকে ভাই, তো আমি আবারও ঘুমিয়ে টুমিয়ে চলে এসেছি। এখন আবারও আমাদের মার্কেট প্লেস, মানে কী করেছি এগুলো আমি, এখন মার্কেট প্লেস আবারও খুলে গেছে। চলো মার্কেট প্লেসে যাওয়া যাক আর দেখি আজকে কী কী গাড়ি সেলের জন্য আছে। যতগুলো সুপার কার পাই আমি একসাথে কিনে নিয়ে আসবো আজকে আমি। চলো কার মার্কেটে যাই। ওকে দেখো, এখানে আমি কার মার্কেটে তো চলে এসেছি, আর এখানে অনেকগুলো গাড়ি আছে আজকেও। দেখো এগুলো কি গাড়ি, এই দেখো এই গাড়িটাও আছে, এটাও সুন্দর লাগছে দেখতে। চলো এই গাড়িটা আমি কিনে নিই, দেখি কত টাকা দাম বলে। এই গাড়িটার দাম বলছে 4 লাখ টাকা। 3,50,000 দিয়ে দেখি দেয় নাকি। এই সবগুলো গাড়ি আমার লাগবে ভাই, আমি যতগুলো সুপার কার আছে সবগুলো সুপার কার লাগবে আমার। ওকে, 3.5 লাখ টাকা দিয়ে তো কিনে নিয়েছি, কোনো ব্যাপার না। এটাকে আমি পাঠিয়ে দিই গ্যারেজে। তারপরে আর কি গাড়ি আছে, এই গাড়িটাও সুন্দর লাগছে, এটাও একটা ক্লাসিক গাড়ি। চলো এটাও আমরা কিনে নিই। এটা কত দাম বলে দেখি, 86,000 টাকা মাত্র, কোনো ব্যাপার না। চলো এটা 60,000 টাকা দিয়ে আমরা কিনে নিই। যত গাড়ি আছে ভাই সুপার কার ফুকার কার সব কিনে নিবো আমি ভাই। দিচ্ছে না ভাই, দিচ্ছে না, 65,000 টাকায় দে। ওকে, তবে এই গাড়িটাও কিনে নিয়েছি। এই দেখো এই গাড়িটাও আমরা কিনে নিয়েছি। অনেক সুন্দর সুন্দর গাড়ি কিনছি আমরা আজকে। চলো এটাকেও পাঠিয়ে দিয়েছি দোকানে। আর এটা কি গাড়ি ভাই, এই মোটা গাড়িটাকেও কিনে নিয়ে দেখি মোটা গাড়িটার দাম কত বলে। মোটর গাড়িটার দাম হচ্ছে 15,000 টাকা। না না, এত সস্তা গাড়ি কিনা যাবে না, কারণ আমাদের গ্যারেজে অত জায়গা নেই সস্তা। ওকে, আর একটা ল্যাম্বরগিনি আছে ভাই, চলো এই ল্যাম্বরগিনিটাও আমরা কিনে নিই। এটার দাম কত বলে দেখি, এই 4,31,000 টাকা বলছে। তো 3,80,000 টাকায় হয়তো আমাকে দিবে গাড়িটা, দেখি 3,80,000 টাকায় দেয় নাকি। ওকে, তো 3,80,000 টাকা দিয়ে আমরা এই ল্যাম্বরগিনিটাও কিনে নিয়েছি ভাই। আমার কাছে তিনটা চারটা ল্যাম্বরগিনি হয়ে গেল এটা দিয়ে। চলো দেখি আরও কি গাড়ি আছে। এই গাড়িটা তো আমার সুন্দর লাগে, চলো এই গাড়িটাও আমরা কিনে নিই এখন। এই গাড়িটা কি গাড়ি, ওকে অডি টিটি, এই গাড়িটা 27,000 টাকা দাম, তো আমরা এটাও কিনে নিব। ওকে, তো এটাও আমরা 22,000 টাকা দিয়ে কিনে নিয়েছি ভাই। এই গাড়িটাও আমরা 22,000 টাকা দিয়ে কিনে নিয়েছি, এটাকে আমরা দোকানে পাঠিয়ে দিয়েছি। আর একটা গাড়ি দেখেছিলাম ভালো, এই গাড়িটা মোটামুটি ভালোই আছে। চলো এই গাড়িটাও আমরা কিনে নিই। দেখি এটা কি BMW, এটা কোনটা, 22,000 টাকা। না না, এই গাড়ি কিনবো না ভাই, এটা অত ভালো না। চলো আরও সুন্দর সুন্দর গাড়ি কিনবো পরে। আপাতত যেগুলো গাড়ি কিনেছি সেগুলো মডিফাই করে আমি আগে গ্যারেজে রাখি, তারপরে দেখি পরে কিনা যাবে আরও গাড়ি। দেখো এই গাড়িটা কত সুন্দর লাগছে, এটা আমি কেবলই মডিফাই করলাম। আর এই গাড়িটা অনেক সুন্দর লাগছে ভাই, এটাও আমি রেখে দিই। এটা আমি না গ্যারেজের একদম সামনের দিকটাতে রাখবো। চলো গ্যারেজের যে সামনের পার্টটাতে আমরা এটা রাখবো। এটা দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ সাদা কালার করেছি আমি গাড়িটাতে। ভাই গাড়িটার উপরে যদি গাড়ির উপরে গাড়ি ঠুকলে কি গাড়ি ড্যামেজ হয় আমি জানি না। আর যাই হোক ভাই, চলো এখানে আমরা এটা রেখে দিই, এটা সামনের দিকে রেখে দিই একটু। এই গাড়িটা আমরা এখানে রাখবো। ইয়েস, এই গাড়িটা আমরা এখানে রেখে দিয়েছি। দেখো সব আবে আটকে গেছি আমি। ওকে, তো এই গাড়িটা এখানে রেখে দিয়েছি, আর বাদ বাকি গাড়ি এখানে রেখে দিয়েছি। কিন্তু এই গাড়িগুলো দেখো ধুলো পড়ে কত নোংরা হয়ে গেছে, এই গাড়িগুলো অনেক নোংরা হয়ে গেছে ভাই, এগুলো আমাকে সাফ করতে হবে আবার একটু পরে ভাই। চলো এখানে আর একটু সামনে রাখতে হবে। ওকে, তখন গ্যারেজের সামনে আমি না দুটো গাড়ি রেখে দিয়েছিলাম করে। এই লাল কালারের গাড়িটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, ছোটো মোটো কিউট গাড়ি, এটাও আমি এখানে রেখে দিই। দেখো গ্যারেজটা না সাজানো গোছানো লাগবে, মানে অফিসটা, গ্যারেজ তো না, অফিসটা সাজানো গোছানো লাগবে।
এখানে কতগুলো গাড়ি নিয়ে এসেছি, এখানে দেখো কতগুলো গাড়ি হয়ে গেছে আমার। আর কয়েকটা গাড়ি হলে মানে আমাকে লেফট সাইডগুলোও পূরণ করতে হবে। এই লেফট সাইডগুলো গাড়ি রেখে দিলে তাহলে গোটা গ্যারেজটাই ভরা ভরা লাগবে। তারপরে এখানে আর দুটো গাড়ি, ভাই অনেকগুলো, আর কয়েকটা লাগবে ভাই, আর 4-5টা গাড়ি হলে ভর্তি হয়ে যাবে অফিস। তারা অনেক সুন্দর লাগবে দেখতে। তারপর গাড়িগুলো আমি মুছে মুছে চকচকা করে রেখে দেবো ভাই, যাতে রাস্তা দিয়ে যেই যায় বলবে ভাই কতগুলো গাড়ি। চলো এখান থেকে আমি এই গাড়িটাও মডিফাই করি, এটাও একটা ওল্ড ক্লাসিক গাড়ি, এটাও সুন্দর আছে। এটার কালার আমি কি করব, এটা আমি চকচকা মেটালের কালার করব, সিলভার কালারই করব ভাই, এটা সিলভার কালারই ভাল লাগে। চলো ওকে, তো এটাকে না আমি সিলভার কালার করব। সিলভার কালার দেখি কীরকম হয়। ওকে দেখো কত চকচকা লাগছে। ওকে এখানে আমি গাড়ির কালারটা করে দিয়েছি। আর এখানে আমাকে এবার টায়ারটাও একটু চেঞ্জ করতে হবে, কারণ টায়ারটা না খারাপ হয়ে গেছে, হুইলটা। চলো হুইলটাও চেঞ্জ করে নেই, হুইলটাও চেঞ্জ করে দিই। আর তাছাড়াও আমাদের অফিসে যেগুলো গাড়ি আছে এখন সবগুলো না স্পোর্টস কার বা দামি দামি কার, লাখ লাখ টাকার, ওরকম না যে ছিন্দি ছিন্দি পুচকি পুচকি গাড়ি, কম দামি গাড়ি, ওরকম কিন্তু না ভাই, অনেক দামি দামি গাড়ি আমাদের গ্যারেজে এবার আমি রেখেছি। চলো এই গাড়িটার টায়ারটা আমি চেঞ্জ করে নিই, দেখি কীরকম টায়ার পাওয়া যায় এটাতে। আর এখানে যা যা লাগানো যায়, রেসিং কিট ফেসিং কিট সব লাগিয়ে দেবো। চলো এখান থেকে আমি সাসপেনশন কমিয়ে দিই। ভাই যা যা করা যায় আপডেট, আমি সব আপডেট করে মডিফাই করে সব গাড়ি রাখছি। যদি আমি সবগুলো গাড়ি একসাথে বিক্রি করি তাহলে ভাবো কত টাকা বিক্রি হবে। তারপরে চলো এখানে আমার নাম্বার প্লেটও চেঞ্জ করেছি। চাকাটা কি লাগানো যায়, সুন্দর দেখে চাকা লাগাতে হবে। এই চাকাটা সুন্দর লাগছে ভাই, এই চাকাটা লাগিয়ে দিয়েছি। দেখি এবার কত সুন্দর লাগছে আমাদের গাড়ি, বাইরে গেলে আরও চকচক করবে রোদের আলোতে গেলে। চলো রোদের আলোতে নিয়ে যাই। ওকে রোদের আলো কি ভাই, রাত হয়ে গেছে, রোদের আলো আর কোথায় পাবো। চলো গাড়িটা আমি না সামনে রেখে দিই, অফিসের সামনে, তো ঘুমিয়ে টুমিয়ে আবার আসবো সকালে ভাই। চলো ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের ল্যাম্বরগিনি তো পুরা রিপেয়ার হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের ল্যাম্বরগিনি, লাস্ট ল্যাম্বরগিনি যেটা আমাদের অফিসে ঢোকাবো। এরপর আর কোনো গাড়ি আমি ঢোকাবো না, কারণ আমাদের অফিস না অলরেডি ফুল হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি অফিসে কতগুলো গাড়ি রেখেছি ভাই, অফিসটা ভর্তি করে ফেলেছি আমি গাড়ি রেখে রেখে। কিন্তু যেহেতু আমি 3-4 দিন থেকে গাড়ি কেনা বেচা করছি, তো আমার না হয়ে গেছে, গাড়িগুলো একটু পুরনো হয়ে গেছে, মানে ধুলোবালি পড়ে গেছে। তো এগুলো একটু ধুতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে, তাহলে সবগুলো গাড়ি না চকচকা হয়ে যাবে। আর যেমনটা এখন দেখতে পাচ্ছ তোমরা, আমার ল্যাম্বরগিনিটাও এখানে রেখে দিয়েছি। তাহলে আমার দেখো কতগুলো গাড়ি হয়ে গেছে অফিসে ভাই। এই দেখো এখানে পুরো ল্যাম্বরগিনি, এদিকে সুপার কারে ভর্তি, দেখো কত কার হয়ে গেছে ভাই সাহেব। এবার তোমাদের কমেন্টে বলো কেমন লাগছে। আমাকে শুধু না গাড়িটা একটু পরিষ্কার করতে হবে, যদি গাড়িগুলো একটু সাফ করি তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। দেখো ভাই গোটা গ্যারেজ আমি গাড়ি কিনে ফেলেছি ভাই, অনেক গাড়ি কিনে ফেলেছি আমি এখন। আর এর থেকে বড় কথা, আমি ভাই ঘুমিয়ে আসি, সকালবেলা গাড়িগুলো মুছবো আর চকচকা করবো, তারপরে তোমাদের দেখাবো যে কত সুন্দর লাগছে গ্যারেজটা। এখন আর দেখাবো না, চলো আমি ঘুমিয়ে টুমিয়ে এসে গ্যারেজটা একটু মোছামুছি করি, তারপরে চকচকা হয়ে যাবে। তারপরে আমি বাড়িটাও দেখাবো, বাড়িটাও আমি একটু মডিফাই করেছি, যে বাড়িটা আমি পার্ট 4 কিনেছিলাম, তো সেই বাড়িটাও আমি তোমাদের একটু পরে দেখাবো। তো চলো প্রথমে আমি ঘুমিয়ে টুমিয়ে আসি, তারপর আমি দেখাচ্ছি যে আমি কত সুন্দর করে অফিসে গাড়ি রেখেছি। সব গাড়ি চকচকা করবো সকালবেলা উঠে আমি, দাঁড়াও ভাই। ফাইনালি আমি তোমাদের যেমনটা প্রথমেই বলেছিলাম গেম খেলা শুরুর দিনই, যে আমরা একদিন অনেক বড়লোক হব, অনেক সুপার কার কিনবো। তো ফাইনালি আমরা আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে ভাই, অনেক সুপার কার কিনেছি। তো চলো এখন আমরা গ্যারেজে যাই, অফিসে যাই, অফিসে গিয়ে সবগুলো গাড়ি মোছামুছি করি, কারণ তোমাদের দেখাবো চলো কত নোংরা হয়ে গেছে আমাদের। প্রথমে হাতে না পাইপটা নিতে হবে যেটা দিয়ে ধুতে হয়, তার আগে নোংরা পড়ে গেছে, চলো নোংরাগুলো আগে ফেলে দিই, তারপর আমরা গাড়িগুলো মুছতে হবে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি, 1 মিনিট দাঁড়াও। এখানে যদি আমি এই গাড়িটা দেখাই, দেখি এই গাড়িটা কত নোংরা পড়ে গেছে, দেখেছো? এখানে হলুদ গাড়ি, একদম চকচকা সোনার মতো গাড়ি, কিন্তু নোংরা পড়ে কেমন হয়ে গেছে, মনে হচ্ছে কতদিনের পুরনো। কিন্তু এটা যদি আমি একটু মুছে দেই, দেখাই, এটা যদি আমি একটু মুছে দেই, দেখো কতটা চকচকা হয়, তোমরা খালি এই দেখো ভাই কতটা চকচকা হয়ে গেছে, দেখেছো? এখানেও কালো কুটকুটা হয়ে গেছে ভাই, এগুলো সব আমাকে মুছতে হবে। আর দেখো কত চকচকা হয়ে যাচ্ছে ভাই, এগুলো আমাকে সব মুছে মুছে রাখতে হবে, তাছাড়া নোংরা হয়ে যাবে। আর এই সবগুলো গাড়ি যদি আমি একসাথে বিক্রি করি ভাই, অনেক টাকা বিক্রি করতে পারবো। তোমরা আইডিয়া করো যে এখানে কত টাকার গাড়ি আছে, আইডিয়া করতে পারলে মানে এই গাড়িগুলো বিক্রি করে কত টাকা আসবে, এটা যদি আইডিয়া করতে পারো অবশ্যই কমেন্ট আমাকে বলো। তো আর তোমরা যদি পার্ট 6 চাও, ভিডিওতে 50,000 লাইক করে দাও। আমি জানি 50,000 লাইক তোমরা কোনোদিনও করতে পারবে না, আর আমার পার্ট 6ও কোনোদিনও খেলতে হবে না, কারণ আজকে এটা হচ্ছে আমাদের কার ফর সেলের পার্ট 5, মানে লাস্ট পার্ট। এরপরে আমি কোনোদিনও আর কার ফর সেল সিমুলেটর খেলবো না ভাই। তো আর কিছু খেলার করার নেই আমার, দুঃখের বিষয় হলেও। আর এখানে দেখো ল্যাম্বরগিনি, আমার নীল কালারের ল্যাম্বরগিনি কী হয়ে গেছে, নীল কালারের ল্যাম্বরগিনি কালো হয়ে গেছিলো। তো এগুলো চলো আমি মুছে মুছে দিই, পুরো চকচকা হয়ে যাচ্ছে, দেখেছো? মুছছে আর চকচকা হয়ে যাচ্ছে। ওকে দেখি এখানেও মুছে দিই, গাড়িটা আমি অনেক চকচকা করে ফেলেছি। এগুলো এরম করে আমাকে সব গাড়ি মুছতে হবে,
তাহলে সব গাড়ি চকচকা হয়ে যাবে ভাই। ওকে ভাই, তো আমাদের গ্যারেজে যতগুলো গাড়ি ছিল, মানে আমাদের অফিসে যতগুলো গাড়ি ছিল, আমি সবগুলো মুছে চকচকা করে দিয়েছি। এখন যদি তোমাদের আমি গাড়ির গ্যারেজটা দেখাই আমাদের অফিসে, এখনও পর্যন্ত আমার কাছে 71 লাখ টাকা পড়ে আছে। আমি খুব একটা বেশি টাকা খরচা করিনি, তাছাড়াও আমার কাছে 30-40 লাখ টাকা খরচা করে অনেকগুলো গাড়ি হয়ে গেছে। এবার 3, 2, 1, লেটস গো। দেখো আমাদের গ্যারেজ কত সুন্দর লাগছে এবার। দেখো সব রকমের সুপার কার এখন আমার কাছে আছে। 30-40 লাখ টাকা দিয়ে, মাত্র 30-40 লাখ টাকা দিয়ে আমি এতগুলো সুপার কার কিনে নিয়েছি। সবগুলো দামি দামি এক্সপেন্সিভ কার ভাই, একটাও কম দামি গাড়ি না। দেখো ভাই কত সুন্দর সুন্দর গাড়ি আমাদের গ্যারেজে আছে এখন। ওকে ভাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখো কত এপিক লাগছে দেখতে। দেখেছো এখানে কত সুন্দর সুন্দর গাড়ি আমি রেখেছি। ওকে ভাই, যেমনটা দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি টার্গেট পুরা হয়ে গেছে। আমি যেমনটা প্রথম দিনই বলেছিলাম যে আমরা অনেক বড় লোক হবো এই গেমে, অনেক দামি দামি গাড়ি কিনবো, তো সেরকমই আমি অনেক দামি দামি গাড়ি কিনেছি। তো কত সুন্দর লাগছে, সস্তা কার এখন দামি কার হয়ে গেছে ভাই, অনেক ভালো লাগছে। তোমরা ভিডিওতে 50,000 লাইক করে দাও। আমি জানি তোমরা পারবে না 50,000 লাইক করতে, ভাই পারতেও পারো, পারবে কি 50,000 লাইক করতে? যদি পারো লাইক করে দাও, আর কমেন্ট অবশ্যই বলো গেমটা কেমন লাগলো। এটা নেক্সট পার্ট আর আমি খেলবো না, অন্য অন্য গেমের নাম সাজেস্ট করতে পারো কমেন্টে। ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলটাতে যারা যারা নতুন এসেছো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখনও শখের গেমারকে সাবস্ক্রাইব করোনি তোমরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই। তো চলো এখান থেকে আমরা সবগুলো গাড়ি ক্লিন করে দিয়েছি। এখান থেকে একটা ফটো তুলবো আমি, ফটো তুলে আমি ভাই থাম্বনেলে দিব ভাই, এত সুন্দর সুন্দর গাড়ি রেখেছি আমি এখানে। ওকে, তো দেখো এখন আমাদের গ্যারেজটা কত সুন্দর লাগছে দেখতে। এটার জন্য তো অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও। আর আমার কারেন্ট চলে গেছে ভাই, লাইন ফাইন নেই, মুখ টুক দেখা যাচ্ছে না আমার। আর তাছাড়াও তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছে ভাই, এখানেও রাত হয়ে গেল, কারেন্ট ফারেন্ট চলে গেল। দেখো রাত করেও কত এপিক লাগছে দেখতে আমাদের গ্যারেজটা ভাই, অসাধারণ লাগছে দেখতে। এবার চলো আমি তোমাদের বাড়িটাও দেখাচ্ছি, আমাদের বাড়িটা যেটা আমি কিনেছিলাম। তো আজকে আমি যেটা যেটা করলাম সেটা হচ্ছে যে কন্টেনারটা আপডেট করলাম। কন্টেনারের মধ্যে জানালা লাগিয়েছি, দেখেছো কাচের জানালা লাগিয়ে দিয়েছি, আগে একদম জানালা ছিল না। তারপরে বেড লাগিয়েছি নতুন, এই বেডটা নতুন পাতলাম। তারপরে আর একটা জিনিস দেখাচ্ছি, আগের দিন বাড়ি কিনেছি, যারা যারা দেখোনি তাদের দেখাচ্ছি। আর বাড়িটাকে একটু আপগ্রেডও করেছি, আমি বাড়ি কিনেছি নেবারহুডে। তো চলো আমি বাড়িটা তোমাদের দেখাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ি। দেখো বাড়ির কালারটা আমি একটু একটু চেঞ্জ করেছি, ওপরের কালারটা চেঞ্জ করেছি, আগের পার্টে আলাদা ছিল, এখন আপগ্রেড করেছি আমি বাড়িটা। তারপরে যেখানে সোফা লাগিয়েছি, টেবিল, তারপরে অনেক কিছু চেঞ্জ করেছি, মডিফাই করেছি, যেখানে আলমারিটা লাগিয়েছি, বেডটা নতুন লাগিয়েছি, এগুলো আমি চেঞ্জ করেছি অফ ক্যামেরাতে, সেগুলো দেখাতে পারিনি আজকে, ওই জন্য দেখিয়ে দিলাম। আর আমার মুখটা জানি তোমরা দেখতে পাচ্ছ না, দাঁড়াও মুখটা দেখাই। আর আজকে আমি আর তেমন কিছু করবো না, চলো আমরা আগে গ্যারেজটাতে যাই, আমাদের অফিসে যাই, তারপর আমাদের গেমটার দি এন্ড করি আজকে। আর আজকে থেকে তো এই গেমটা খেলবো না, চলো আমরা অফিসটাতে যাই আগে। বা এখন আমার মুখের মধ্যে লাইট ধরতে হবে, দেখতে পাচ্ছ এবার আমাকে, দেখতে পাচ্ছ লাইন চলে গেছে ভাই। তো আমাদের সস্তা কার আর এখন আর সস্তা কারের দোকান নেই, এখন দামি কার হয়ে গেছে, সব সুপার কার রেখেছি, দামি দামি গাড়ি রেখেছি। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও, শখের গেমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই থাকছে, আর কার ফর সেল সিমুলেটর এটা লাস্ট পার্ট, তো লাইক অবশ্যই কিন্তু সবাই করে দিও। বাই বাই সবাইকে, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো গেমেতে। বাই বাই সবাই। আর এই গেমে শেষ হচ্ছে, আমার অনেক খারাপ লাগছে, জানি তোমাদেরও খারাপ লাগছে, কিন্তু আর কিছু করার নেই, কারণ গেমে আর কিছু করার মতো নেই ভাই, আমি কি করবো, আর সব কিছু করে ফেলেছি। তো বাই বাই সবাইকে।